আজ রবিবার, হঠাৎ করেই আমাদের পিকনিক করব একটা ঠিক হয়ে গেল। বলে না উঠলো বাই তো কটক যাই, সেই হয়েছে আমাদের দশা। তো 9:30টার সময় ঠিক করে তাড়াতাড়ি কি আর করব, ওই চানটা করে চলে গেলাম ছোটো মামির বাড়িতে। আর তারপরে গিয়ে মাসি বাজারগুলোকে তুলে দিল, কারণ দীপ আর সোনালি ওরা বাজারগুলোকে নিয়ে এসেছে। আমি বাজারগুলোকে নামিয়ে নিলাম। আজকে পিকনিকের একটা বিশেষ হচ্ছে, সেটা আজকে আমরা গ্যাসে রান্না করবো না, করবো হচ্ছে কাঠে। তো তার জন্যই কাঠও জড়ো করে নিয়েছি, আর একটা উনুনও ছিল, ওটাকেও বেশ ঠিকঠাক করে নিয়েছি। আর দেরি করে পিকনিকের সবকিছু আয়োজন করা হয়েছে বলে সবাই যদি কাজে হাত না লাগায় তো কাজ কোনোটাতেই শেষ হবে না। টাইমে শেষ না হলে আমাদের আজকে টাইমে খাওয়া হবে না। তো তার জন্য সবাই মিলে আমরা কাজে হাত লাগিয়ে দিয়েছি, যে যা পাচ্ছে করছে। কারণ হচ্ছে পিকনিকের মজা এইটাই যে সবাই মিলে একসাথে কাজ করবো আর সবাই মিলে একসাথে খেতে বসবো। তো সবকিছুই কাঠে রান্না হচ্ছে, কিন্তু এই চাটনিটা না ওটা আগে করা হয়নি। তো তাই জন্য এই চাটনিটা আর কখন করা হবে, পরে আবার মাংস হয়ে গেলে করা যাবে না বলে এইটাকে ওই ইন্ডাকশানে চাপিয়ে দিলাম। কারণ হচ্ছে ওইদিকে মাংসটা সেদ্ধ হতেও তো টাইম লাগবে, তখন আর চাটনি করাটা টাইম পাওয়া যাবে না, আবার ওই কড়াইটাকেও ধুতে হবে। তো আমাদের সাহেব এই গান বাজানোর জন্য ও চেষ্টা করেই যাচ্ছে, চলছেই না, আর তার জন্য ও বেশ আপসেট। আর ছোট মামি এইদিকে কড়াইতে বেশ পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছে। আর পকোড়াগুলো এরকম ভাজার বেশ একটা সুন্দর একটা যে ধনেপাতা, পেঁয়াজ আর বাঁধাকপির যে একটা গন্ধ আসছে, সত্যিকারে একদম মানে শীতকালে না এই সমস্ত পকোড়া ভাজাভুজি খেতে না হেভি লাগে। তো আমি ঝটপট একটা নিয়ে নিই, অমনি একটা নিয়ে খেয়ে নিলাম। আর আমি আর বোন মিলে পাঁপড়গুলো প্রথমেই ভেজে নিচ্ছি, কারণ পাঁপড়গুলো ভেজেই তো মাংসটা চাপাতে হবে, তো তাই জন্যই। আর ছোটগুলো তো খেলতে ব্যস্ত, ওই একদম। ওই লিসা, এই তোরা কি খেলছিস? আস্তে খেল, পড়ে যাবি তো। এদিকে আয়, এদিকে আয়। শুধু ছোটগুলো কেন, এরাও খেলা স্টার্ট করে দিয়েছে। আর এরা লুডো খেলতে খেলতে একটাই, এদেরকে কাটা যাবে না, কাটলেই এরা ঝামেলা স্টার্ট করে দেয়। তো মাংসর মশলাটাও কষানো হয়ে গেছে, মাংসগুলো টুকটুক করে দিয়ে দেওয়া হলো। ব্যাস, এইবার একটু নাড়াচাড়া দিতে হবে, বেশ কষতে দিলেই তৈরি হয়ে যাবে একদম গরম গরম চিকেন কষা। তো একটু কষা কষাই করবো ভাবছিলাম। আর দেখো কি সুন্দর কালারটা এসেছে, কাশ্মীরি রেড চিলি পাউডার যে রান্নাতেই দেওয়া হয় না কেন, একদম রান্নার কালারটা এত সুন্দর করে দেয়। আর ওদিকে বেশ কষানোর গন্ধটাও আসছে, সত্যি মাংসটা খেতে একদম দেখেই মনে হচ্ছে ব্যাপক হবে সত্যিকারে। তো তারপরে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার একটু ফুটতে দেবো, ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে মাংসটা। ব্যাস, আর কি, এবার রান্না ফান্না হয়েও গেছে। এইবার একটু বসে রইলাম, ভাই কখন আসবে, ওই তো ভাইও চলে এসেছে। এইবার আমরা টুকটুক করে নিয়ে একটু একটু করে বসে পড়ি। তো সবাই মিলে বসে পড়ছি, তো সবাই মিলে খাওয়াও স্টার্ট করে দিয়েছি। পিকনিকের এইটাই তো মজা, যে সবাই একসাথে মিলে রান্না ফান্নাও করবো, একসাথে মিলে খেতেও বসবো। ব্যাস, এরকমভাবে পিকনিকটা আজকে শেষ হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতেও ভুলো না। দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাইকে টাটা।